এই জন্য 1847 এর পূর্বে তাদের কোনো অস্তিত্ব দেখতে পাওয়া যায়। আর সুন্নিদের যদি অস্তিত্ব দেখতে চান, দিল্লির জামা মসজিদ ওয়াহাবিরা তৈরি করেনি, শাহজাহান বাদশা তৈরি করেছেন। তিনি ওয়াহাবি জামাতের লোক ছিলেন না, সুন্নি জামাতের লোক ছিলেন। বাবর বাদশা সুন্নি জামাতের লোক, আওরঙ্গজেব বাদশা সুন্নি জামাতের লোক, বাহাদুর শাহ জাফর সুন্নি জামাতের লোক, খাজা মঈনুদ্দিন চিশতির মাজারের গুম্বাদ সুন্নিরা বানিয়েছে। মদিনার মুস্তাফা জানে রহমতের রওজার উপরে যে সবুজ গুম্বাদ রয়েছে, ওই গুম্বাদ তৈরি করনে वाला সুন্নি মুসলমান ছিল। ওটাও আমরাই বানিয়েছি। তো আমাদেরই তো সব আছে, এই বেটাদের আছেটা কি? আপনার সারা পৃথিবীর সবচাইতে বড় মাদ্রাসা জামে আজহার মিশর, সবচাইতে বড় মাদ্রাসা পৃথিবীর, কম বেশি 1000-1200 বছরের বয়স। এই জামে আজহার কারা বানিয়েছে? সুন্নি জামাতের লোক বানিয়েছে। 1000-1200 বছর থেকে আজ পর্যন্ত সুন্নি জামাতের প্রতি দাঁড়িয়ে আছে। রিসেন্টলি সেখানকার একটা শেখুল হাদিস ইন্তেকাল করলেন, তিনার জানাজা পড়ার পর সবাই মিলে হাত তুলে দোয়া করলেন। মিলাদুন নবী গেল, তারা ওখানকার মুহাদ্দিসিনে কেরাম মিছিল বের করলে, যেটা সবচাইতে বড় ইউনিভার্সিটি পৃথিবীর, ওখানকার বড় বড় স্কলাররা মিছিল বের করছেন, জানাজার পর দোয়া করছে। আর আমাদের দিকে কিছু নোংরা আবর্জনা আছে, এরা বলছে জানাজার পর দোয়া করা যাবে না আর মিছিল বের করা যাবে না। কেন? বলছে নবী করেনি, জি সাহাবারা করেনি। তো সাহাবার যুগে তো মহিলাদের মুসলমানি হতো, খাতনা হতো। তোমাদের ইমাম বিমল দাসের বেটাকে জিজ্ঞাসা করো, ওর বউয়ের মুসলমানিটা হয়েছে কি হয়নি? ওই যুগে তো খাতনা হতো না ভাই। তো সাহাবা যেটা করেছেন ওটা করব, নবী যেটা করেছেন ওটা করব। নবী করেনি, সাহাবা করেনি, করব না। কেউ কেউ তো বলে যে সাহাবীর আমলও করা যাবে না, নবী করেছেন করো। বিমল দাসের বেটা বলছে, একটা বক্তব্য শুনলাম আজকে আইয়ুব ভাই বলতেছে, যতটুকু নবী করেছে ততটুকু করতে হবে, নবী করেনি ওটা বাদ দিতে হবে। আমি চ্যালেঞ্জ করছি সারা পৃথিবীর আহলে হাদিস, আমার নবী মুস্তাফা, আমার নবী জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করেছেন, একটা যদি সহিহ হাদিস দেখাতে পারো 5 লক্ষ টাকা পুরস্কার দেব। আমার নবী মুস্তাফা কোনদিন গায়বী জানাজার নামাজ পড়েছে, যেটা তোমরা পড়ো, একটা হাদিস সহিহ দেখাতে পারো 5 লক্ষ টাকা পুরস্কার দেব। আমার নবী মুস্তাফা 12 তাকবীরে ঈদের নামাজ পড়েছে, একটা সহিহ হাদিস দেখাও, তোমার গোলামি করতে প্রস্তুত আছে। আমার নবী মুস্তাফা বেতর নামাজে দোয়া কুনুতের টাইমে হাত তুলে দোয়া করেছে, একটা সহিহ হাদিস দেখাও, কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারবে। তো বিমল দাসের বেটাকে বলবো, এটি লাড্ডুর মতন কেন হজম করে নাও? তখন বলবে যেগুলো সাহাবা করেছে, কিছু কিছু সাহাবা থেকে প্রমাণ আছে। ওই মাতালকে বলিয়েন যে জুমার দ্বিতীয় আজান তো ওমরে ফারুক থেকে, উসমান গনি থেকে প্রমাণিত আছে, উনি চালু করেছে। যার ব্যাপারে নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলফায়ে রাশিদিন আল মাহদিন, আমার সুন্নাত, আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য জরুরি। তো দ্বিতীয় আজান দেওয়া, এটা হযরতে উসমান গনি নবীর 3য় নাম্বার খলিফার সুন্নাত। এটাকে বানিয়ে দিয়েছে বিদআত। কথা বুঝতে পারছেন? জি। আর জানাজার নামাজের সূরা ফাতিহাকে বানিয়ে দিয়েছে সুন্নাত। এর চাইতে নিমক হারামি আছে? আমার নবীর জামানাতে সাহাবীর যুগে মসজিদের মিনার হতো না, মসজিদের মেহরাব হতো না। এখন তারা মিনারও বানায়, মসজিদের মেহরাবও বানায়। তাহলে তাদের ফতোয়া অনুযায়ী এটা ভাঙার দরকার আছে কি নাই বাবা? কথা বলতে হবে। তো নিজের ফতোয়াতে নিজের আমল নাই। এইজন্য পৃথিবীর মুসলমান ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আহইয়া উলুমুদ্দিন কিতাবে লিখতেছেন, যদি কোনো ব্যক্তি বলে নবী করেনি, সাহাবী করেনি, তাই করা যাবে না, এটা হচ্ছে ভুল। কারণ প্রত্যেক বৈধ কাজ আমার নবী বা সাহাবী করে দেখায়নি। ওনারা যে প্রত্যেক বৈধ কাজ করে দেখিয়ে দিয়েছেন, এটা নয়। এটা কে বলছেন? ইমাম গাজ্জালী। এইজন্য পৃথিবীর মুসলমান যদি নবী সাহাবী সব করে দিতেন, তাহলে বুখারী শরীফ ইমাম বুখারী কেন লিখতেন? আবু বকর সিদ্দিক লিখতেন। মুসলিম শরীফ রাসূলের পাক লিখতেন। মুসলিম শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ না নবী লিখেছেন না সাহাবী লিখেছেন, তাহলে এইগুলো কেন মানো? কথা মনে হয় বুঝতে পারেননি বাবা।
কথা বুঝতে পেরেছেন কিনা? এই জন্য পৃথিবীর মুসলমান এরা হচ্ছে ধোঁকাবাজ, এরা হচ্ছে নতুন 72 জাহান্নামী ফিরকার মধ্যে একটি ফিরকা। এদের থেকে ঈমান বাঁচাতে হবে। আল্লাহ পাক বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলছেন আমি বিভিন্ন ভাবে তোমাদের পরীক্ষা নেব, বিভিন্ন ভাবে তোমাদের পরীক্ষা নেব। কখনো তোমাদের আওলাদকে হত্যা করা হবে, কখনো তোমাদের ফসল নষ্ট হয়ে যাবে, কখনো তোমাদেরকে বিমারিতে মুবতলা করে দেওয়া হবে। তেমনি ফিতনা তৈরি হচ্ছে। এই সমস্ত জিনিস হচ্ছে আমাদের জন্য পরীক্ষা। মনে রাখবেন ইসলাম 2025 সালে আসেনি, 1450 বছর থেকে যে আহলে সুন্নাত ওয়াল জামাত চলে আসছে, এটাই হচ্ছে নবীর শরীয়ত। কোন ওয়াহাবি মত, এটা নবীর তৈরি করা মত নয়, এটা হচ্ছে ইংরেজ, ইহুদি, খ্রিস্টানদের তৈরি করা। কথা বুঝতে পারছেন বাবা? একটা কথা এখানে আপনাকে বলে দিই, সামনে আমাদের শবে বারাত আসতেছে নাকি বাবা? এই শবে বারাতে আমরা দিনের বেলা রোজা রাখি, রাত্রে যারা পারে ইবাদত করে। এগুলো ফরজ নয়, নফল ইবাদত। যারা পারে করে, যারা পারে করে না। এতে তো করার কোনো ই নাই, নাকি বলেন? আপনার গ্রামে কেউ যদি শবে বারাতে রোজা না রাখে, মৌলভী সাহেব কি বলেছে যে আপনার স্ত্রী তালাক হয়ে যাবে? বলেনি। এটা কি রোজা? নফল রোজা। কেউ যে চাইবে রাখলে ভালো, উত্তম, না রাখলে কোনো সমস্যা নেই। কিন্তু বিরাদর ইসলাম, একটা মৌলভী বাংলাদেশে কি বলেছিল আপনারা শুনেছেন মনে হয় গত বছর, শবে বারাতে মসজিদে দলবদ্ধভাবে ইবাদত করা আর বেশ্যাখানাতে রাত্রি কাটানো বাড়াও, বরং বেশ্যাখানাতে রাত্রি কাটানো ভালো। তো এই কথার উপর আমি একটা কথা বলে দিচ্ছি। আহলে হাদিসদের ইমাম ইবনে তাইমিয়া ইকতিদাউল সিরাতিল মুস্তাকিম কিতাবে লিখছেন, শবে বারাতে রাত্রিতে একা একই বা সবাই মিলে দলবদ্ধভাবে মসজিদে ইবাদত করা, যেইভাবে সালাত থেকে চলে আসছে, এটা হচ্ছে উত্তম পন্থা। কে বলছে? ইবনে তাইমিয়া। তাহলে এই ইবনে তাইমিয়াকে বেশ্যাখানার প্রোডাক্ট বলবে না কোথায়কার প্রোডাক্ট বলবে আপনারা? ওদেরই ইমাম, ওদেরই শাইখুল ইসলাম। আর এরা বলে শবে বারাতে রোজা রাখা বিদআত। পৃথিবীর মুসলমান, আমি আপনাকে বলতেছি শুনেন, মিশকাত শরীফে একটা চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টারটির নাম বাবু ফাজাইলে নিসফে শাবান, শাবান মাসের অর্ধেক তারিখের ফজিলত। তিরমিজিতে এই ব্যাপারে হাদিস এসেছে। রাসূল পাক আলাইহিস সালাম বলছেন, শবে বারাতে 15 আপনার শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আল্লাহর হাবিব বলছেন, সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা, তোমরা দিনের বেলা রোজা রাখো আর রাত্রি বেলা ইবাদত করো। কোন দিনে? শবে বারাতে। মাজমাউ যাওয়াইদে ইমাম হাইসামি হাদিস নিয়ে এসেছেন, তাবরানী শরীফে ইমাম তাবরানী হাদিস নিয়ে এসেছেন, ইমাম হাইসামি সহিহ বলেছেন, ইমাম বদরুদ্দিন আইনি সহিহ বলেছেন, আলবানী হাদিসটাকে বিশুদ্ধ বলেছেন। হযরতে মুআয বিন জাবাল বর্ণনা করছেন, আল্লাহর নবী বলছেন, শাবান মাসের অর্ধেক তারিখ অর্থাৎ শবে বারাতের রাত্রিতে আল্লাহ পাক নিজের বান্দার প্রতি আত্মপ্রকাশ করে তার রহমতকে নিকটবর্তী করে দেয়। সারা রাত আল্লাহ ডাক দিয়ে বলে, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। মুশরিক ব্যতীত, হিংসুক ব্যতীত আল্লাহ পাক নিজের বান্দা সমস্ত গুনাহ শবে বারাতের রাত্রিতে ক্ষমা করে দেয়। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য এই রাত্রিকে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন লাইলাতুল বারাত, ফারসিতে যাকে বলে শবে বারাত, অর্থাৎ মুক্তির রাত। এই রাত্রিতে আল্লাহ পাক পাপ থেকে পাপীদেরকে মুক্তি দান করেন। এই জন্য এই রাত্রিকে আহলে হাদিসের ইমাম আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছে, এই রাত্রি হলো লাইলাতুল বারাত, অর্থাৎ শবে বারাত, মুক্তির রাত। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শারা উমদাতুল কারিতে এই রাত্রিকে লাইলাতুল বারাত অর্থাৎ শবে বারাত বলেছেন। ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে এই রাত্রিকে লাইলাতুল বারাত অর্থাৎ শবে বারাত বলে আখ্যায়িত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিছু টুনটুনি বাজা মৌলভী বেরিয়েছে, জানেন, রাজমিস্ত্রি বেরিয়েছে, আর কিছু ডাবজর বেরিয়েছে। এরা বলছে শবে বারাত শব্দটা কোরআনে নাই। এ গাধার বাটা গাধাকে বলেন যে সব জিনিস যদি কোরআনে থাকবে তো তোর বাপ বুখারীটা কেন পড়ায়, মুসলিমটা কেন পড়ায়? কত বড় মূর্খ! প্রত্যেকটা জিনিস কোরআন পাকে পেয়ে যাবেন, অসম্ভব রয়েছে।
প্রত্যেকটা জিনিস হাদিসে পেয়ে যাবে, অসম্ভব রয়েছে। তাই আমার নবী মুস্তাফার শরীয়তে ইজমাও একটি দলিল আর কিয়াসও একটি দলিল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাদিস আপনাকে বলে দিব। হাদিসটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে, বুখারীর হাদিস, মুআজ বিন জাবাল, শেষ করে দেব নাকি? শেষ করে দেব? এখন তো অপারেশন হলো, সিলাইটা তো বাকি আছে। হ্যাঁ, বসে থাক। শুনেন ব্রাদার ইসলাম, একটু আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক, আপনাদের ঈমান আকীদাকে আল্লাহ পাক মজবুতি দান করুক। আর আমাদের যেইগুলি যুবক ভাই এই জাহিলদের বিভ্রান্তিতে পড়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, পড়েন আল্লাহুম্মা আমিন। একটু লক্ষ্য করে শুনেন, কয়েকটি প্রশ্ন এসেছেন, ইনশাআল্লাহ উত্তর দিব, অসুবিধা নাই। তবে শুনেন, মুআজ বিন জাবালকে আমার আপনার নবী মুস্তাফা কোথায় পাঠাচ্ছেন? একটি দেশের কাজী, বিচারপতি বানিয়ে পাঠাচ্ছেন, যে ওই দেশে যত সমস্যা হবে তুমি তার সমাধান করবে। এই পৃথিবীর মুসলমান, বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর কাছ থেকে দ্বীন শিখেছেন, নবীর কাছ থেকে ইলম অর্জন করেছেন, রাসূল পাক বলছেন, মুআজ তুমি যখন যাবে, তোমার সামনে যখন কোনো মাসলা আসবে, সমস্যা আসবে, তার সমাধান তুমি কি দিয়ে করবে? একটু লক্ষ্য করে শুনেন, আজকের সারা জিন্দেগি গাঁজা টেনে বাড়াচ্ছে, আর একটা আব্দুর রাজ্জাকের মতন মুনাফিক বেঈমানের কিতাব পড়ে নিজেকে মুফতি বানিয়ে সমাজের ছেলেপিলেকে দেখাচ্ছে, দেখো হাদিসটা সহিহ। ওই কিতাবটা কি নবী লিখেছে রে গাধা? ও তো কাজ্জাবিন ইবলিস লিখেছে। ও যেমন চরিত্রহীন, ওর কিতাবও তো চরিত্রহীন রয়েছে। ও বলছেন নবীর মুখে গন্ধ ছিল, ওর কিতাব পড়া যাবে? ও বলছেন নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবে, কিয়ামতের মাঠে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। কত বড় হারামখোর, চিন্তা করুন। আর বুখারী শরীফের হাদিস বলছে, সারা পৃথিবী কিয়ামতে নফসি নফসি করবে, আল্লাহকে রাজি করতে চাইবে, আমার আল্লাহ মুস্তাফাকে রাজি করতে চাইবে। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা। বুখারী শরীফের হাদিস, নবী সাজদাতে থাকবেন, সবাই নফসি নফসি করছেন, নবী সাজদাতে পড়ে আছেন। আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ মাথা তুলো। আমার নবী মুস্তাফা মাথা তুলবেন, আল্লাহ পাক বলবেন, হাবিব তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দিব। তুমি কি চাও বলো? তাই আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত 1000 চাইতে বেশি কিতাবের লেখক ইমাম আহমদ রাজা খা ফাজিলে বরেলভী বলছেন, খোদা কি রাজা চাহতে हैं दो आलम, খোদা চাহতা है রাজায়ে মুহাম্মদ। সারা পৃথিবী চাই আল্লাহকে রাজি করব, আমার আল্লাহ চাই আমার বন্ধু মুস্তাফাকে রাজি করব। এখন মসজিদে আকসা, আমার নবী মুখ করে নামাজ পড়ছেন মসজিদে আকসার দিকে, আসমানের দিকে তাকাচ্ছেন, জমিনে মুখ করছেন, অন্তরে ভাবছেন, আল্লাহ আকসা কিবলা না হয়ে যদি কাবাতুল্লাহ মক্কার কাবা যদি কিবলা হতো, আমি মুস্তাফা খুব খুশি হতো। তো আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না? আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠাচ্ছেন ওহী দিয়ে। আল্লাহ বলছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ বলছেন, হাবিব বারবার তোমার আসমানের দিকে তাকানো আমি আল্লাহ জানি, তুমি চাচ্ছ আকসা কিবলা পরিবর্তন করে কাবাকে কিবলা করে দেওয়া হয়। শুনো, কিবলাতান তারদাহা, আমি তোমাকে রাজি করার জন্য কিবলা পরিবর্তন করে দেব। যেই নবীকে খুশি করার জন্য আল্লাহ পাক কিবলা পরিবর্তন করে দিচ্ছেন, সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বতকে মানুষ বুঝে না। যেই মৌলভী বলতেছেন, নবী বলছেন, আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতে আমি এটাই চিনতে পারবো না। এটা কে বলছেন? বাংলাদেশের আব্দুর রাজ্জাক, ওর নাম আমি রেখেছি কাজ্জাব বিন ইহুদি। ও বলেছে নবীর মুখে গন্ধ ছিল, ও বলেছে নবী নিজে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, কিয়ামতে নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা। জাল হাদিস তৈরি করে আমার নবীর অপমান করেছে। আর আমার নবীর যেই ব্যক্তি চুল পরিমাণে অপমান করবে, সেই ব্যক্তি নিঃসন্দেহে কাফির হবে। তার কাফির হওয়াকে যে সন্দেহ করবে, সেই ব্যক্তিও কাফির হবে, মুসলমান থাকতে পারে না। ইমাম কাজী আয়াত লিখতেছেন, নবী তো নবী, কোন ব্যক্তি যদি নবীর জুতো মুবারককে জুতুয়া বলে দেয় কাফির হয়ে যাবে।
নবীর চুলকে চুলওয়া বলে দেয় কাফির হয়ে যাবে। নবীর জুতোর তাজিম উম্মতের প্রতি ওয়াজিব, নবীর চুলের তাজিম উম্মতের প্রতি ওয়াজিব। যদি নবী মুস্তাফার জুতার অপমান করলে কাফির হয়ে যায়, তো মুস্তাফার অপমান করলে মুসলমান কি করে থাকে? এই জন্য পৃথিবীর মুসলমান আমার নবী মুস্তাফার দুটি হাদিস শোনাচ্ছি, তারপরে মুআজ বিন জাবালের হাদিসটা আপনাকে শুনিয়ে দিচ্ছি। শুনেন, ইমাম সিয়ুতি তাফসিরে দুররে মানসুরে লিখছেন, ইমাম ইবনে কাসির তাফসির ইবনে কাসিরের মধ্যে হাদিস লিখছেন, দুইজন ব্যক্তি হযরতে উমর ফারুকের কাছে গিয়েছেন। যাওয়ার পরে বলছেন, উমর ফারুক, আপনার দরবারে একটা কেস নিয়ে এসেছি, সমাধান করে দেন। এই উমর ফারুক, তবে শুনেন, আপনার এখানে আসার পূর্বে নবীর কাছে গিয়েছিলাম, আল্লাহ নবী ফয়সালা করেছেন এই লোকটার পক্ষে এসে, এই লোকটার বিপক্ষে এসে। তো ওখান থেকে আসার টাইমে রাস্তাতে যার বিপক্ষে ফয়সালা হয়েছে ওই লোকটা পক্ষের লোকটাকে বলছে, নবীর তো ফয়সালা হয়ে গেল, একবার উমরের কাছে চলো। তো হযরত উমর ফারুক ওই বিপক্ষের লোকটাকে জিজ্ঞাসা করছে, নবীর ফয়সালা হয়ে যাওয়ার পর তুমি রাস্তাতে আমার কাছে আসতে বলেছো? বলছে হ্যাঁ বলেছি। বলছেন দাঁড়াও, আমি ফয়সালা করে দিচ্ছি। বাড়িতে গিয়ে তলোয়ার নিয়ে এসে গর্দান উড়িয়ে দিলেন, কতল করে দিলেন। আর তার সাথে যে লোকটা ছিলেন কাঁপতে কাঁপতে নবীর দরবারে, হুজুর উমর আমার বন্ধুকে কতল করে দিয়েছে, আমাকেও মেরে দিত, আমি ভয়ে পালিয়ে এসেছি। এবার যেই লোকটাকে উমর ফারুক মেরেছেন ওর আত্মীয় স্বজন নবীর দরবারে এসেছেন, হুজুর উমর আমার ছেলেকে মেরেছে বা আমার আত্মীয় স্বজনকে মেরেছে, সে নামাজি ছিল, মুসলমান ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, আপনার মজলিসে বসতো, উমরকেও কতল করা হবে, কতলের বদলা কতল, এটাকে বলা হয় কিসাস। আর কিসাস হলো শরীয়তে যায়, লিহাজা উমরকে কতল করতে হবে, উমরকে হত্যা করতে হবে। আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, সাইয়্যিদনা জিবরিল আলাইহিস সালাম জমিনে এসে রাসূল পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর যাকে কতল করেছে উমরের ফয়সালার প্রতি আল্লাহ সুবহানাহু তাআলা রাজি হয়ে গেছে। উমরের ফয়সালায় আল্লাহ রাজি হয়ে গেছেন। কেন? নবীর ফয়সালা হওয়ার পর দ্বিতীয়বার উমর ফারুকের কাছে যাওয়া মানে নবীর ফয়সালাকে কমজোর মনে করা। আর যেই ব্যক্তি নবীর ফয়সালাকে কমজোর মনে করবে, যদিও নবীর পিছে নামাজ পড়ে, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে, কাবাতেও যদি নামাজ পড়ে, ও মুসলমান থাকতে পারে না, সে হলো গুস্তাখে রাসূল। তার সাজা হচ্ছে শরীয়তে তাকে কতল করে দেওয়া। উমর ফারুক কতল করে দিলেন। তাহলে যে বলেছে নবীর মুখে গন্ধ ছিল, কে থাকতো? নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবে, নেকির পাল্লা বাড়ি না গুনহার পাল্লা? আরে বেটা, কিয়ামতে আহলে হাদিসরা কুকুরের মতন ফেল ফেল করে তাকিয়ে থাকবে যখন সুন্নিদের সুপারিশ করে নবী জান্নাতে নিয়ে যাবে। তোরা তাকিয়ে থাকবি কুকুরের মতন ফেল ফেল করে তাকানো। তোমাদের চরিত্র মুস্তাফা যদি কওরির দিকে ঈমানের দৃষ্টিতে তাকিয়ে নেয়, যদি কাফির থাকে, আল্লাহ তাকে ঈমানের দৌলত দান করেন। বলেন, একটা বাড়ির গোলাম বেলাল, এই হযরতে বেলালকে ইসলামের চাঁদকে বানিয়েছেন, নবী মুস্তাফার দৃষ্টি বানিয়েছেন। আবু বকর সিদ্দিককে প্রথম খলিফাকে বানিয়েছেন, নবীর দৃষ্টি বানিয়েছেন। উমর ফারুককে আমিরুল মুমিনিনকে বানিয়েছেন, নবী পাকের দৃষ্টি বানিয়েছেন। আব্দুল কাদের জিলানী ওলিদের সরদার হয়েছে নবীর রহমতের কারণে। মুঈনুদ্দিন চিশতি সুলতানুল হিন্দ হয়েছে নবীর রহমতের কারণে। আলা হযরত মুজাদ্দিদ হয়েছে নবীর রহমতের কারণে। তাই इमाम अहले सुन्नत बोलते चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। तो रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर এই হচ্ছে ইজ্জত। হযরত আবু উবাইদা উনার বাপ এসে কাফিরের পক্ষে যুদ্ধের ময়দানে, আর ইনি গেছেন নবীর পক্ষে, বাপকে কতল করে দিলেন। নবী পাকের নিকটে আসা হলো, আল্লাহর নবী বলছেন তোমার প্রতি আল্লাহ রাজি, আল্লাহর নবী আমি মুস্তাফাও রাজি। বাপকে কতল করেছেন, কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলছেন হে ঈমানদার, যদি ঈমান আনার পর নিজেকে মুসলমান বলার পর তোমার আপন বাপ আপন ভাই কুফরিকে পছন্দ করে, নবীর বেয়াদবিকে পছন্দ করে, তার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না, যদিও তোমার জন্মদাতা পিতা হয়, মায়ের পেটের ভাই হয়। সাহাবা নিজের বাপকে কতল করেছেন। ঈমান সাহাবা থেকে নিতে হবে। রাসূল বলছেন বুখারীতে, সাহাবী ইসলামের উত্তম আমল কি? একজন বলছেন নামাজ, নবী বলছেন না। একজন বলছেন জিহাদ, নবী বলছেন না। ইসলামের উত্তম আমল হচ্ছে তুমি বন্ধুত্ব করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দুশমনি করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য।
আর আজকে সমাজের লোক নবীকে দাঁড়িয়ে সালাম দিলে এই হারামখোরদের জ্বলে যায় আর বলছে আমরা নবীর উম্মত। তুই যদি নবীর উম্মত থাকবি তো নবীর জন্য কেউ যদি দাঁড়ায় তো তোর কেন জ্বলবে? তুই শয়তানের উম্মত। স্বাভাবিক কথা। আরে ভাই, আমার বাপকে কেউ যদি মোহাব্বত করে, আমার বাপের সম্মান করে, তো আমাকে কেন লাগবে? আমি তো খুশি হব। তো কোন মুসলমান যদি নবীকে না দেখে নবীর সম্মানে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করে, তাহলে ও হারামখোরের কেন নামবে? ও তো শয়তানের গোলাম হয়ে গেছে, তো নবীর উম্মত নয়। ওর রক্তে যদি রাসূল পাকের চুল পরিমাণে আদব থাকতো, মহব্বত থাকতো, নবীর সম্মানে যারা দাঁড়ায় এদেরকে দেখে ও কোনোদিন জ্বলতো না। আপনি নবীর শানে দাঁড়িয়ে যান, একে আগুন লেগে যায়। নবীর শানে নাচ পড়েন, একে কীর্তন মনে হয়। আর ওর বাপ জাকির নাইককে খোদা পর্যন্ত বলে দিলে সুবহানাল্লাহ বলবে। এটা পোস্ট দেখছি তো বলতেছে, হ্যাঁ জাকির নাইক এমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আল্লাহ দাঁড়িয়ে আছে। আস্তাগফিরুল্লাহ বলে। এইগুলো তাদের চরিত্র। এরা এদের মৌলবি যদি নবীর বেয়াদবি করে, এরা মৌলবিকে সাপোর্ট করবে, নবী মুস্তাফার পক্ষে যাবে না। ওই কাজ্জাবের বেটা বলেছিল যে আল্লাহ জ্ঞানী তাই আল্লাহ, তাহলে যেই ব্যক্তি জ্ঞানী সেই ব্যক্তি আল্লাহ, এরকম একটা কথা বলেছিল। বলার পরে সুন্নি মৌলবীরা ধরছে, তো ও বেটা ওর মৌলবীর পক্ষে যাচ্ছে। চিন্তা করছেন বাবা? আর এরাই আবার মানুষকে বলে নবী করেছেন, সাহাবী করেছেন। ইসলামের উসুলের ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই। নবী সাহাবী কোনোদিন পাক্কি মসজিদ তৈরি করেনি। হারামখোর তুই কেন হারামের টাকায় মসজিদ তৈরি করেছিস? নবী পাকের মসজিদে, সাহাবীদের মসজিদে মিনার ছিল না, তোমার মিনার কেন? মেহরাব ছিল না, তোমার মেহরাব কেন? ভাঙো যদি মুনাফিক না থাকো। আর যদি মুনাফিক থাকো তাহলে রাখবে নাকি বাবা? কিন্তু নবী পাক কি শিক্ষা দিচ্ছেন? মুআয বিন জাবালকে রাসূল পাক পাঠাচ্ছেন, এই মুআয বিন জাবাল, তোমার সামনে যদি ফয়সালা আসে তুমি কি দিয়ে ফয়সালা করবে? মুআয বিন জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করব। রাসূল পাক বলতেছেন, যদি তুমি আল্লাহর কিতাবে না পাও, বলছেন আপনার সুন্নাত হাদিস দিয়ে ফয়সালা করব। রাসূল পাক বলছেন, যদি কোরআনেও না পাও, হাদিসেও না পাও, কি দিয়ে ফয়সালা করবে? মুআয বিন জাবাল বলছেন, আমার কাছে যে কোরআন হাদিসের জ্ঞান আছে, আমি সেই জ্ঞান দিয়ে কিয়াস করে ফতোয়া দিব, কিয়াস করে তার সমাধান করব। নবী পাক বললেন না কোরআন হাদিসে পেলে না তো কিয়াস কেন করবে? আল্লাহর নবী সমর্থন করে খুশি হয়ে রাজি হয়ে পাঠিয়ে দিলেন। সেই দিন থেকে বিজ্ঞ আলিমদের কিয়াস ইসলামের দলিল হয়ে গেল। তাই আল্লাহ কোরআন পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদার, আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, উলিল আমরি মিনকুম, উলিল আমরদের হুকুম মানো। এই উলিল আমর কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, উলিল আমর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফকি মুজতাহিদ তবকার আলিমকে বুঝিয়েছেন। জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন, উলিল আমর দ্বারা মুজতাহিদ তবকার আলিমকে বুঝিয়েছেন। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কুরআনকেও মানি, হাদিসকেও মানি, আর মুজতাহিদদের ইজতিহাদকেও মানি। এটা কুরআন পাকের হুকুম। আর এরা বলছে আমরা কুরআন হাদিস মানি, বাকি কিছু মানি না। আর আল্লাহর কুরআন বলছে উলিল আমরি মিনকুম, হক্কানি আলিম মুজতাহিদদের ইজতিহাদকেও মানো। আল্লাহর এই কথাটা মানে না, তাহলে ওদের কোরআন মানা হলো? জোরে বলতে হবে। বুখারী শরীফের হাদিস, নবী সমর্থন করছে কিয়াস একটি দলিল। ওরা কিয়াসকে মানে না, তাহলে মুসলমান হবে? তো এরা না কোরআনকে মানে না হাদিসকে মানে। এদের বাপ দাদা ব্রেনে, এদের যেগুলো দাড়ি টুপিওয়ালা শয়তান আছে, এদের ব্রেনে মগজে একটাই ঘোড়ার ডিম ভরে দিয়েছে যে আমরা কোরআন হাদিস ছাড়া কিছুই মানি না। তো এদের চাইতে তো আহলে কোরআন একটু ভালো হবে না, কি বলে? এরা বলছে কোরআন হাদিস থাকতে ইমাম কেন মানবো, আর আহলে কোরআন বলছে কোরআন থাকতে হাদিস কেন মানবো? এও জাহান্নামী, ও জাহান্নামী। রাসূল পাক বলছেন সহিহ মুসলিমের হাদিস, যেই ব্যক্তি ইমাম মানা ব্যতীত মারা গেল তার মৃত্যু জামানায়ে জাহিলিয়াতের বেঈমানের মতো। এটা সহিহ মুসলিমের হাদিস, জয়ীফ বলারও কোনো ক্ষমতা। তাই জন্য আমরা ইমাম মানি, কারণ আমরা ঈমান নিয়ে কবরে যেতে চাই। আর কিছু মুন্সি বলছে ইমাম কেন মানবো, আবু হানিফাকে কেন মানবো? আর দুঃখের কথা হচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মানবে না, বিমল দাসের বেটা তিরঙ্গাকে মানবে। কপালে কি আছে চিন্তা করেন বাবা। আবু হানিফার কথা চলবে না, বদরুদ্দিন আইনের কথা চলবে না, ইমাম মুল্লা আলী চলবে না, ইমাম শাফি চলবে না, কারণ ইনারা তো ৫-৬ লক্ষ হাদিস মুখস্থ জানতেন। বিমল দাসের বেটা চলবে যে আর হাদিসের হেও পড়তে জানতেন। ওর সামনে যদি বুখারী খুলে দেন
তো গাধার গলাতে যেমন সোনার মালা দিলে কোনো লাভ নাই, এর সামনে হাদিস যদি খুলে দেন তো কোনো উপকার। তো তফাৎ হচ্ছে, মানে তারাও মানি আমরাও। তারা আজকের মূর্খদের মাযহাব মানে, আমরা সাহাবীকে দেখনেওয়ালা আবু হানিফার মাযহাবকে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিজানুল ইতিদালে লিখতেছেন, ক্বালা আবু হানিফাতা রাআইতু আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক, হযরত আবু হানিফা বলছেন, আমি নবীর সাহাবী আনাস ইবনে মালিককে দেখেছি। ইমাম ইবনে হাজার আসকালানী তাহযিবুত তাহযিবে লিখছেন, ইমাম আবু হানিফা আনাস ইবনে মালিককে দেখেছেন, আবু হানিফা সাহাবীকে দেখেছেন। আর আমার নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, রাসূলের পাক বলছেন, যেই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। নবী বলছেন যে আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, তিরমিজির হাদিস। আর আবু হানিফা নবীকে দেখনে ওয়ালা সাহাবীকে দেখেছেন। তো নবীর হাদিস দ্বারা প্রমাণ হয় আবু হানিফা জান্নাতি, আর জান্নাতীকে যারা ফলো করবে তারাও হবে জান্নাতি। কথা বুঝতে পারলেন কি বললেন না বাবা? এবার চলে আসেন বাবা। এই জন্য সাহাবী হযরতে মুআয বিন জাবাল বললেন, আমি কিয়াস করে ফতোয়া দিব। রাসূলের পাক তাকে সমর্থন করলেন, কিয়াসও হয়ে গেল একটা দলিল।